আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস বিপিএল টকে সকলকে আমন্ত্রণ। জাকের আলী অনেক আজকে দুইটা ছক্কা মেরেছেন অফ সাইড দিয়ে। এই দুটো ছক্কা মারার পর কমেন্ট্রি বক্সে আমার কো কমেন্টেটর হান্নান সরকার বলছিলেন যে জাকের আলী অনেক অফ সাইডে শট খেলার পারদর্শিতা অর্জন করেছেন এবং এই জায়গাটা নিয়েই তো অনেক কথাবার্তা হয় যে জাকের অফ সাইডে শট খেলতে পারেন না, তিনি সেই ব্যাপারটাই তুলে ধরেছেন। আমি তখন তাকে বললাম যে এই ব্যাপারটা নিয়ে 2 সপ্তাহ আগেও আমি কথা বলেছিলাম। ভিডিওটা একটু লক্ষ্য করে দেখেন, ভিডিওটার থাম্বনেলটা আপনাদের জন্য দিচ্ছি। সেটা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যে ম্যাচটা জাকের দুর্দান্ত ব্যাটিং করেছিলেন, তারপরে কিন্তু অনফিল্ডের পর্দা আমরা একটা ভিডিও করেছিলাম যে উন্নতির জায়গাটা লক্ষণীয়, যে জাকের অফসাইডেও শট খেলতে জানেন বা জাকের অফসাইডেও শট খেলা শুরু করেছেন। আমরা কিন্তু 2 সপ্তাহ আগেই সেই ভিডিওটা করেছিলাম। আজকে 5 বলে 20 রানের এই ইনিংসটায় জাকের অফসাইডেও 2টা ছক্কা ছিল। সো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে মডার্ন ডে ক্রিকেটে আপনি যদি নিজেকে এই জায়গাটা আপগ্রেড না করেন, অপোনেন্ট টিম তো আপনাকে নিয়ে অ্যানালাইসিস করবে। এবং আজকে রংপুর রাইডার্স ওই অ্যানালাইসিসটা করেছে দেখেই যে জাকের অফসাইডে খুব বেশি শট খেলেন না, তাকে কিন্তু আউটসাইড অফ স্ট্যাম্পে বল করা হচ্ছিল। তবে জাকের তার উন্নতিটা লক্ষণীয়। অফসাইডে তিনি শট খেলেছেন এবং এটা আপনাকে করতেই হবে। দিন শেষে যদি আপনি সব দিকে শট খেলার রেঞ্জ না বাড়াতে পারেন, মডার্ন ডে ক্রিকেট, টপ লেভেলের ক্রিকেট এমন একটা জায়গা যে জায়গাটাতে সত্যি কথা বলতে আপনি অপোনেন্ট টিম আপনাকে নিয়ে প্রচুর পরিমাণের অ্যানালাইসিস করবে, আপনার ওই দুর্বল পয়েন্টগুলোতে আঘাত করবে। সো সেই জায়গাটাতে আপনাকে আপনার টেকনিক্যাল জায়গা নিয়ে কাজ করতে হবে। তবে আরেকটা বিষয় আমার কাছে মনে হয় যে জাকেরের ব্যাটিং পজিশনের জায়গাটা দেখেন। জাকের বিপিএলে গত বছর 7 থেকে 16 নাম্বার ওভারে কিন্তু তার পারফরমেন্সের জন্য ন্যাশনাল টিমে চান্স পান নাই। তিনি ন্যাশনাল টিমে চান্স পেয়েছিলেন 16 থেকে 20 নাম্বার ওভারে তার পারফরমেন্সের জন্য। আবারও বলি, 16 থেকে 20 নাম্বার ওভারে তার পারফরমেন্সের জন্য ন্যাশনাল টিমে চান্স পেয়েছেন। এবং আমরা সেই জায়গাটায় ওইটা নিয়ে আলোচনা করেছিলাম যে আমাদের দেশে এক্সিস্টিং যারা আছে সবার মধ্যে ফিনিশার রোলটাতে জাকের রেডি প্লেয়ারদের মধ্যে একজন, যিনি 16 থেকে 20 নম্বর ওভারটা খুব ভালো ইউটিলাইজ করতে পারেন বা পারবেন। কিন্তু ন্যাশনাল টিমে জাকেরের ম্যাক্সিমাম ব্যর্থতাগুলো কিন্তু তখন হয়েছে যখন 7-8 নম্বর ওভারে জাকেরকে ব্যাটিং করতে নামতে হয়েছে। এখন ন্যাশনাল টিমে 7-8 নম্বর ওভারে জাকেরকে নামতে হয়েছে কারণ অলরেডি 4-5টা উইকেট পড়ে গেছে। এই সিচুয়েশন তিনি আসলে ফেস করেছেন। অ্যাপার্ট ফ্রম সাউথ আফ্রিকা ম্যাচটা ছাড়া ওয়ার্ল্ড কাপে জাকেরকে ম্যাক্সিমাম তার ব্যর্থতার জায়গাটা কিন্তু ওইটাই, যে তিনি নেমেছেন 7-8 নম্বর ওভারে বা 8-9 নম্বর ওভারে। এখন ওই জায়গাটায় নেমে হোল্ডিং রোলটা প্লে করবেন নাকি তিনি সেই জায়গাটায় বড় শট খেলবেন? এখন ডেফিনেটলি ওই জায়গায় নেমেই তিনি বড় শট খেলবেন না, ওইখানে তার একটা হোল্ডিং রোল প্লে করতে হয়। এখন এই হোল্ডিং রোলটার জন্য কিন্তু তিনি খুব বেশি সুপরিচিত না। ফ্যাক্টটা কিন্তু এই জায়গাটা আমরা একটু পরিসংখ্যানের আলোকে দেখি যে ন্যাশনাল টিমে যখন জাকের আলী অনেক 7 থেকে 16 নম্বর ওভার পর্যন্ত ব্যাটিং করেছেন, তখন তার ব্যাটিং স্ট্রাইক রেটটা 105 তার ব্যাটিং স্ট্রাইক রেটটা। ইভেন যখন বিপিএলের মঞ্চে বা যে কোনো স্বীকৃত টি20-র মঞ্চে যখন 7 থেকে 16 নম্বর ওভার ব্যাটিং করেছেন, তার ব্যাটিং স্ট্রাইক রেটটা 105.66। তার মানে ওই হোল্ডিং রোলটার সময় স্ট্রাইক রোটেশন বলেন কিংবা ওই সময় রানের চাকাটাকে সচল রাখা, ওইটার জন্য তিনি খুব বেশি প্রমিনেন্ট না। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশের হয়েই 16 থেকে 20 নম্বর ওভারে তার স্ট্রাইক রেট 160, কোথায় 105 আর কোথায় 160, এবং বিপিএলের মঞ্চে 16 থেকে 20 নম্বর ওভারে তার স্ট্রাইক রেটটা হচ্ছে 163। সো এই জায়গাটা আপনি খুব ভালো মতোই বুঝতে পারছেন যে ব্যাটিং পজিশনটা ম্যাটার করে। একটা প্লেয়ার আসলে কোন পজিশনের জন্য তিনি প্রিপেয়ার্ড আছেন, কোন পজিশনের জন্য আসলে তিনি প্রমিনেন্ট, এই ব্যাপারটা কিন্তু আসলে বুঝতে হবে। ন্যাশনাল টিমে তার ব্যর্থতার পেছনে অন্যতম বড় কারণটা যে যখনই তিনি ব্যর্থ হয়েছেন, যে আসলে যে সময়টায় তিনি 7 বা 8 নম্বর ওভারে ব্যাটিং করতে নামছেন। সিলেট স্ট্রাইকার্সে আমার কাছে এর আগের দিনের ম্যাচটাতে মনে হয়েছে আবারও কিন্তু জাকেরকে হোল্ডিং রোলটা প্লে করতে হয়েছে। ওই হোল্ডিং রোলের জন্য তিনি প্রিপেয়ার্ড না, এটা অস্বীকার করার কোনো কিছু নাই যে 7-8 নম্বর ওভারে তিনি ব্যাটিং করবেন। সো আমার কাছে যেটা মনে হয় যে জাকেরকে একদম রাইট টাইমে ইউজ করাটা, ফিনিশারকে ফিনিশিং রোলটা দেয়া 16 থেকে 20 নম্বর ওভারের জন্য, তাইলেই আলটিমেটলি জিনিসটা তার কাছ থেকে আপনি ম্যাক্সিমাম আউটপুটটা জেনারেট করতে পারবেন। আদারওয়াইজ তার কাছ থেকে ম্যাক্সিমাম আউটপুটটা জেনারেট করা ডিফিকাল্ট। হ্যাঁ, জাকের যদি এটার জন্য আলাদা করে প্রিপারেশন নেন যে ওকে আমি একটু উপরের দিকে ব্যাটিং করতে চাই, সো সেটার জন্য আমাকে কী করতে হবে, তখন ইটস ডিফারেন্ট কেস। কিন্তু যেটার জন্য জাকের সুপরিচিত বা যেটার জন্য তিনি নিজের দক্ষতার জায়গাটা বহিঃপ্রকাশিত করেছেন, সেটা কিন্তু আলটিমেটলি 16 থেকে 20 নম্বর ওভারের জায়গাটা। তো আমার কাছে মনে হয় যে যেহেতু তার ওই স্কিলটা বেটার, যে কোনো টিম, সেটা ন্যাশনাল টিম হোক, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হোক, তাকে ওই পার্টিকুলার রোলটাতে ব্যবহার করলেই মনে হয় তার কাছ থেকে ম্যাক্সিমাম আউটপুটটা পাওয়া যাবে বলে মনে হয়। যদিও সিলেট স্ট্রাইকার্স ম্যাচ হেরেছে, তারপরও জাকিরের 5 বলে এই 20 রানের ইনিংসটা, এটা অবশ্যই একটা পজিটিভ বার্তা দিচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।